তো সম্ভবত আপনার কথা শুনে মনে হলো যে আপনি অ্যালার্জি চিন্তা করে ওষুধ খাওয়াচ্ছেন, তাই না? তো অ্যালার্জি তো একটা ঘরে সবার অ্যালার্জি হবে না। যদি একটা ঘরে 6 জন সদস্য থাকে, 6 জন সদস্যদের সবার কিন্তু একসাথে অ্যালার্জি হবে না, এটা একটা নিয়ম। কেমন? জি না। তো আমরা কিভাবে আলাদা করব যে এটা খাসলি না অ্যালার্জি? খুব কমনলি বোঝার নিয়ম হচ্ছে হাতের আঙ্গুলের ফাঁকে হবে, নাভির চারপাশে হবে। এই যে অনেক সময় বাচ্চাদের এই জায়গাগুলোতে হয়, বড়দেরও এই জায়গাগুলোতে হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ আরো একটা জায়গা হচ্ছে বগল। আপনি যদি বগল দেখেন তাহলে দেখবেন যে অনেক ছোট ছোট গোটাগাটি দেখা যাচ্ছে। কেমন? আর যদি পুরুষ বাচ্চা হয় তাহলে পুরুষ বাচ্চাদের যে প্রস্রাবের যে জায়গাটা, প্রস্রাবের জায়গায় ছোট 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 কিছু গোটাগাটি উঠে। এবং বোঝার আরো একটা সহজ সমাধান হচ্ছে অ্যালার্জির চুলকানি দিনে রাতে সবসময় চুলকাবে, কিন্তু খাজলির চুলকানি বা যেটাকে আমরা স্ক্যাবিস বলি সেটা চুলকানিটা কখন চুলকাবে? রাতের বেলা, আপনাকে ঘুমাইতে দিবে না। তাহলে আপনি অ্যালার্জি কোনটা খাজলি কোনটা বুঝতে পারবেন। বাচ্চাদের যে অ্যালার্জিটা সেটা দীর্ঘদিন থাকে, সেটা সহজে যায় না। সর্দি হাঁচি কাশি 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত অনেক সময় থাকে। কিন্তু খাজলি যেটা স্ক্যাবিস সেটা খুব সহজে ভালো হয়ে যায় যদি আপনারা সঠিক চিকিৎসা নেন বা সঠিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ান। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা ঘরের এখন যতজন আছেন সবাই যদি চিকিৎসা না নেন তাহলে এই খাজলিটা কখনোই ঘর থেকে যাবে না। আপনার ঘরের সদস্য হচ্ছে 5 জন, চিকিৎসা নিচ্ছে 1 জন, বাকিওয়ালারা নিচ্ছে না। কিছুদিন পরে বাকিওয়ালারা আক্রান্ত হবে এবং ওই যে বাচ্চাটা ভালো ছিল সেই ভালো বাচ্চাটা আবার আক্রান্ত হবে। তাহলে আমাদের এভাবে ট্রিটমেন্ট না নিলে আমাদের রোগও ভালো হচ্ছে না, আমাদের টাকাটা নষ্ট হচ্ছে, রোগের জায়গায় থেকে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে আরো কিছু প্রবলেম। আপনি যদি চিকিৎসা নিতে ডিলে করেন, দেরি করেন, ওদের বডি খুব সেন্সিটিভ, ইনফেকশন ছড়ায় যায়। অল্পতেই দেখবেন যে ওদের বডিতে ইনফেকশন ছড়ায় যাচ্ছে। ভালো ছিল হঠাৎ করে দেখলেন যে খাজলির বিচিগুলোর উপরে পেকে যাচ্ছে, পুজ হয়ে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে। রোগের ধরন অনুযায়ী কখনো অ্যান্টিবায়োটিক দিই, কখনো কিছু ক্রিম ব্যবহার করার জন্য দিই। আর সব থেকে কার্যকর হচ্ছে এই লোশনটা। তো এই লোশনটার ব্যবহার বিধি, এটা কিভাবে ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, এই বিষয়টা আমি আপনাকে ভালোভাবে বলে দিব। আপনি সুন্দরভাবে এভাবে অ্যাপ্লাই করবেন, আপনি নিজেও অ্যাপ্লাই করবেন, পাশাপাশি আপনার ঘরের অন্যান্য যতজন সদস্য আছে, চুলকানি থাকুক বা না থাকুক, আপনাকে অবশ্যই এই লোশনটা ব্যবহার করতে হবে। যদি তাদের চুলকানি থাকে, তাদের বিচি গোটা থাকে, তাহলে তাদেরকে ওষুধ সহ খেতে হবে। কেমন? আর আমি আরেকটা সহজ কথা বলি পেশেন্টদেরকে, সেটা হচ্ছে কোয়ারেন্টাইনে থাকা। মানে আপনি আগামী 1 মাস কারো বাসায় যাবেন না, আপনার বাসায় কেউ আসবেও না। তাহলে অ্যাটলিস্ট আমাদের প্রবলেমটা আমাদের ঘরের মধ্যেই থাকবে, ঘরের মধ্যেই সমাধান হয়ে যাবে। কেমন? আপনি জাস্ট নিয়ম কানুনগুলো মেনে চলবেন, টাইম দিব, টাইম অনুযায়ী এসে দেখা করবেন। কেমন?